যাইয়া রংপুর জেলায় বাড়ি যে তার খুবই সাধারণ পরিবার রংপুর জেলায় বাড়ি যে তার মজুরি কষ্টের জীবন ছিল তারা 9টা ভাই বোন 6টা ভাই আর 3টা বোন রে কষ্টে চলে তাদের জীবন সুযোগ তো হয় না কেমনে করবে লেখাপড়া সাধ্যে জোটে নাই সবার ছোট সাইদ ভাই সবার জানাই কোনোভাবে সাইদ ভাই লেখাপড়া চালায় ওরে গবরে পদ্ম ফুল ফোটে সাইদ ভাই কষ্ট করিয়া রে লেখাপড়া যায় চালিয়ে প্রাথমিক বিদ্যালয়ে সাইদ ভাই চ্যানেল পুলে বৃত্তি গেল পেয়ে খালাস বীরদিমুখী উচ্চ বিদ্যালয় করিয়া এসএসসি পাস করলো গোল্ডেন জিপিএ পাইয়া 2018 সালে রংপুর সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে সে বিশ্ববিদ্যালয়ে 2020 সালে ভর্তি গেল হয়ে ইংরাজি বিভাগের 12তম ব্যাচের হয়ে লেখাপড়া চালায় সেই বিশ্ববিদ্যালয়ে কত রকম কষ্ট করে লেখাপড়া যায় চালিয়ে ভাই কত রকম কষ্ট করে পাশাপাশি টিউশনি করিয়া সাইদ ভাই তার লেখাপড়া যায় রে চালাইয়া পরিবারের সবার মুখে হাসি যে ফুটায় সাইদ ভাই ম্যাজিস্ট্রেট হবে বাবার ভাবনায় চাকরির আশায় থাকে সাইদ ভাই তখন একটা চাকরি পেয়ে যায় চাকরির আশায় থাকে সাইদ ভাই সহজে না পায়
মানতে তখন রাজি নাহি হয়। শুরু হয় ছাত্র আন্দোলন, ছাত্র ছাত্রী সকল ভাই বোন, শুরু হয় যে ছাত্র আন্দোলন। যাইয়া হইল রাজাকার, এই স্লোগান শুরু হইল মুখেতে সবার। সারা দেশের ছাত্র আন্দোলন শুরু হইল, রংপুর থেকে আবু সাইদ ভাই যোগদান করলো, সমন্বয়ক হইল সাইদ ভাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক হইল সাইদ ভাই। সভাপতি থাপ্পড় মারে তারে, তারপরেও আন্দোলন থেকে সাইদ ভাই না সরে। জীবন যদি যায় রে চলে, আন্দোলন সফল করিবে ভাই, সাইদ ভাইয়ের মনের ভাবনা। প্রধানমন্ত্রী পুলিশ মোতায়েন করিয়া দেয়, ছাত্রবৃন্দ আন্দোলনকে সফল করিবে, প্রয়োজনে তাদের প্রাণটা বিলিয়ে দিবে। দাবি আদায় না হইলে সরবে না রাজপথ থেকে ভাই, আন্দোলন চালা